হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য জেনারেল নলেজের আরেকটি কোশ্চেনের সেট নিয়ে চলে এসেছি। 30টি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটি থাকবে। আশা করব তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে এবং নোটগুলো খাতায় লিখবে। ভিডিওটির কোশ্চেনগুলো পিডিএফ আকারে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তাই সেখানে জয়েন করো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, কিংবা তোমাদের যে বিষয়ে পরবর্তীতে ক্লাস চাই সেই বিষয়ে ক্লাসের কথা বলতে পারো। আমরা সেই বিষয় নিয়ে ক্লাস নিয়ে চলে আসব। তো এইগুলোর লিঙ্ক তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে, যাতে কি হয় প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো বেশি দেরি করবো না, তোমরা তোমাদের অ্যান্সার পিক করবে প্রত্যেকবারের মতন বলছি। আর যারা নতুন আছো জানো না, তোমরা তোমাদের অ্যান্সার পিক করবে ভিডিওটি পজ করে, তারপর দেখবে যে এই 30টি কোশ্চেনের মধ্যে কতগুলো তোমার ঠিক হচ্ছে, সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? তো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? অপশান দেওয়া আছে বিমলা, রোহিণী, আর্যভট্ট, অপলা। এটা অ্যাপেলো হবে হয়তো, ঠিক আছে? এটা অ্যাপেলো হবে অপশান। তো বিমলা, রোহিণী, আর্যভট্ট, অ্যাপেলো। তো ভারতের যে প্রথম উপগ্রহ সেটা কিন্তু ছিল, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের আর্যভট্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে প্রথম এশিয়াড কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়াড সেটা কোথায় অনুষ্ঠিত হয়? অপশান দেওয়া আছে ব্রাজিল, নতুন দিল্লি বা নিউ দিল্লি, টোকিও, ব্যাংকক। তো এই প্রথম যে এশিয়াড হয়েছিল সেই এশিয়াড কিন্তু আমাদের এই ভারতবর্ষেই অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কোথায়? ভারতবর্ষের নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে। এটা কত সালে হয়েছিল? যদি কত সালের কথা বলে, প্রথম এশিয়াড হয়েছিল 1951-এ, ঠিক আছে? 1951 সালে কিন্তু এই প্রথম এশিয়াড অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট চলে যাই, বলেছে বাস্তুতন্ত্রের খাদ্য যে পিরামিড হয়, বাস্তুতন্ত্রে খাদ্যের পিরামিড ওপরে একদম ওপরের শ্রেণীতে শুধুমাত্র খুব কম সংখ্যক থাকে, তার নিচের শ্রেণীতে বেশি সংখ্যক, তার নিচের শ্রেণীতে আরও বেশি সংখ্যক থাকে, ঠিক আছে? এরকমভাবে বাড়তে থাকে। এই যে পিরামিড তৈরি হয়, এই পিরামিডের খাদ্য পিরামিডের প্রবক্তা কে ছিল? অপশান দেওয়া আছে ডারউইন, এলটন, ওডাম, ট্রান্সলে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, খাদ্য পিরামিডের প্রবক্তা ছিলেন কিন্তু জি এলটন, ঠিক আছে? জি এলটন ছিলেন এর প্রবক্তা। নেক্সট কোশ্চেন বলেছে কোন বর্ণের আলোচ্যুতি সবচেয়ে কম? এই রকম কোশ্চেন বোধহয় একটা হয়েছে, আগেও বলেছিলাম যে কোন বর্ণের আলোচ্যুতি সব থেকে বেশি। আজকের কোশ্চেনে আছে কোন বর্ণের আলোচ্যুতি সবচেয়ে কম। অপশান দেওয়া আছে নীল, বেগুনি, হলুদ, লাল। তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো আর ভিডিওটি শেষ অবধি দেখো, তোমাদের যদি ভালো লাগে তবেই একটা লাইক করবে, আর প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে। আর তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, অনলাইন প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে ভিডিওটি পাঠিয়ে দাও যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি হেল্পফুল। তাহলে কোন বর্ণের আলোচ্যুতি সবচেয়ে কম, সেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ঠিক আছে? কতজন ঠিক করেছো কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার লাল, ঠিক আছে? লাল বর্ণের, লাল আলোর আলোচ্যুতি মানে সবচেয়ে কম, ঠিক আছে? কতজন ঠিক করলে কমেন্ট বক্সে কিন্তু জানাবে তোমরা। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, এই অভিযান অনুযায়ী পশ্চিমবঙ্গে সর্বাধিক স্বচ্ছ শহরের তকমা কোন শহর পেয়েছে? পশ্চিমবঙ্গের কথা কিন্তু এখানে বলেছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বচ্ছ শহরের তকমা কোন শহর পেয়েছে? এটা কিন্তু মালদহ জেলার একটা শহর। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে, দেখো অপশন দেওয়া আছে হালি শহর, বারাসাত, এখানে বারাসাত হয়ে গেছে, এটা বারাসাত হবে, ব্যারাকপুর আর বসিরহাট। দেখো তোমরা তোমাদের অ্যান্সার পিক করো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, হালি শহর, ঠিক আছে? মালদার হালি শহর কী হয়, পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বচ্ছ শহরের তকমা পেয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস, রাজ্য সরকার যে রাজস্ব বা ট্যাক্স, সেটার প্রধান উৎস, যে ট্যাক্স গ্রহণ করে সেটার প্রধান উৎস কী? সবথেকে বেশি ট্যাক্স কিসের থেকে আসে? অপশান দেওয়া আছে ভূমি রাজস্ব, রাজ্য আবগারি কর, বিক্রয় কর, আয়কর। দেখো রাজ্য সরকার যে রাজস্ব আদায় করে সেটার মধ্যে থেকে সবথেকে বেশি পাওয়া যায় কিসের থেকে? বিক্রয় করের থেকে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তোমাদের অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলেছে পৃথিবীর উচ্চতম প্রস্তর মূর্তি কোনটি? পৃথিবীর উচ্চতম প্রস্তর মূর্তি কোনটি? উচ্চতম বলেছে কিন্তু তোমরা সকলেই অ্যান্সারটা জানো। দেখো অপশান দেওয়া আছে স্ট্যাচু অফ লিবার্টি, অ্যাথেনা স্ট্যাচু, ক্রাইস্ট দ্য রিডিমার, আর ওপরে কোনোটিও নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি, এখানে কিন্তু তোমাদের একটাতেও রাইট অ্যান্সার নেই, স্ট্যাচু অফ লিবার্টিও না, অ্যাথেনা স্ট্যাচুও না, আবার
ক্রাইস্ট দ্য রিডিমার, এটাও কিন্তু না। তোমরা সকলের অ্যান্সার জানো, উচ্চতম মূর্তি কোনটা হয়ে যাবে? স্ট্যাচু অফ ইউনিটি, তাই না? স্ট্যাচু অফ ইউনিটি, তার মানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওপরে কোনটি নয়। নেক্সট কোশ্চেন বলেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন দেশ বেরিয়ে এলো? তো ইউরোপীয় যে ইউনিয়ন সেটার থেকে কোন দেশ বেরিয়ে গেছে? অপশান দেওয়া আছে ইতালি, গ্রেট ব্রিটেন, স্পেন, পর্তুগাল। তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রেট ব্রিটেন, অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সুন্দরবন এক ধরনের কি? সুন্দরবন এক ধরনের কি এখানে বলা আছে। তো অপশানে দেওয়া আছে সংরক্ষিত জলাভূমি, অভয়ারণ্য, অসংরক্ষিত অরণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো আমাদের এই সুন্দরবন কিন্তু একটা কি, তোমরা সকলেই জানো, খুব ইজি একটা কোশ্চেন। আমাদের এই সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো নেক্সট কোশ্চেনে বলেছে বর্তমান বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস। খুব ইজি কোশ্চেন, বর্তমান বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোন গ্যাস পাওয়া যায়? এটা আগেও যেরকম ছিল এখনও তাই আছে। অপশান দেওয়া আছে, আচ্ছা এটা অপশান ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে না। এই তিনটা দেখো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। তো এখানকার মধ্যে তোমরা অ্যান্সার জানো যে নাইট্রোজেন হয়ে যাবে রাইট অ্যান্সার। সব থেকে বেশি আছে নাইট্রোজেন, তারপর যদি কিছু থাকে সেটা হলো অক্সিজেন, আর তারপরে বাকি সব। কার্বন ডাইঅক্সাইড তো 0.03%, তাই না? নেক্সট কোশ্চেন বলেছে শব্দের প্রাবল্যের একক কী? শব্দের যে প্রাবল্য সেটা একক কী দিয়ে মাপা হয়? এই কোশ্চেনটা অনেক দিন আগে হয়তো একবার করানো হয়েছিল তোমাদের জিকেরই কোনো সেটে, সে অনেক দিন হয়ে গেছে। তো শব্দের প্রাবল্যের একক কী? অপশান দেওয়া আছে ডেসিবেল, ওহম, ফ্যারাডে, পাস্কাল। তো শব্দের প্রাবল্যের একক তোমরা সকলেই জানো, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ডেসিবেল, ঠিক আছে? শব্দের প্রাবল্যের একক হলো ডেসিবেল। ডেসিবেল দিয়ে শব্দের প্রাবল্য বা শব্দের তীব্রতা মাপা হয়। নেক্সট বলেছে তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মাটি, ঠিক আছে, রেগুর মৃত্তিকা, এই যে ব্যাপার এসে গেল, তুলা এইসব মাটিতে কিন্তু ভালো হয়। তো তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো অপশান দেওয়া আছে পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট। দেখো গুজরাটে কিন্তু লাল মাটি দেখতে পাওয়া যায়, তো সেখানেও রেগুন মৃত্তিকা থাকে, ঠিক আছে। তো সেখান থেকেই এই যে তুলা উৎপাদনে, তাই জন্য এই রাজ্য কি প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট বলেছে গোবি কি? এই যে গোবি নামটা আমরা জানি, গোবি নামটা কিসের সাথে যুক্ত? এটা কি অরণ্য, মরুভূমি, নদী, পাহাড়? খুব সহজ একটা কোশ্চেন। গোবি তোমরা সকলে জানো গোবি কি একটা মরুভূমি। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন চলে যাই। বলেছে পৃথিবীর কোথায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়? পৃথিবীর কোথায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়? দেখো ভারতের কিন্তু বলেনি, পৃথিবীর বলেছে, ঠিক আছে। কলকাতা হুট করে দেখেই কলকাতা রাইট অ্যান্সার করে দিলেই কিন্তু তোমাদের অ্যান্সার একেবারে ভুল হয়ে যাবে। যা একটা অ্যান্সার কেটেই দিলাম যে কলকাতা হচ্ছে না। তো অপশন দেওয়া ছিল কলকাতা, লন্ডন, চীন, জাপান। তোমরা তোমাদের অ্যান্সার পিক করো। পৃথিবীর কোথায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়? এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লন্ডনে, ঠিক আছে। লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়, ঠিক আছে। এটা কত সালে হয়ে থাকে? এটা কিন্তু হয়ে থাকে 1863 সালে, ঠিক আছে। 1863 সালে প্রথম পাতাল রেল চালু হয় লন্ডনে। নেক্সট বলেছে কোন রাজ্যে মোহিনীঅট্টম বা মোহিনীঅট্টম যেটা আমরা বলি সেই শাস্ত্রীয় নৃত্য প্রচলিত? কোন রাজ্যে? মানে এক কথায় মোহিনীঅট্টম এই যে নৃত্যটা, শাস্ত্রীয় নৃত্য, এটা কোথাকার? অপশন দেওয়া আছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু। মোহিনীঅট্টম, ভরতনাট্যম, কুচিপুড়ি, অনেক নৃত্য কিন্তু আছে, সেই নৃত্যের ব্যাপারেও কিন্তু তোমাদের জানা উচিত। এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জিএনএমে এনএম বাদ দিয়েও যারা ডাব্লিউবির প্রিপারেশন নিচ্ছ, কেপির প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু দারুণ আসে, ঠিক আছে। নৃত্য থেকে, ঠিক আছে, তারপর ফেস্টিভ্যাল থেকে, সেখানকার উৎসব থেকে, কোথাকার কোনটা উৎসব, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে মোহিনীঅট্টম তোমরা সকলেই জানো, এখানে বেশি কিছু দেখার কিছু নেই। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা শাস্ত্রীয় নৃত্য হলো মোহিনীঅট্টম। নেক্সট কোশ্চেন বলেছে 35তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয় কোথায়? 35তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয় কোথায়? অপশন দেওয়া আছে গোয়া, কেরালা, কর্ণাটক, এটা কর্ণাটক হবে, কর্ণাটক, ছত্তিশগড়। তো 35তম ন্যাশনাল গেমস যে অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু ভারতের কেরালাতে হয়েছিল, ঠিক আছে। নেক্সট বলেছে কত সালে পরিকল্পনা মিশন গঠিত হয়? কত সালে, আচ্ছা এখানে আবার সালে দেওয়া আছে, কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? অপশান দেওয়া আছে 1947 সাল, 1948, 1949, 1950। আমাদের যে ভারতের এই যে পরিকল্পনা মিশন, এই পরিকল্পনা মিশন গঠন হয়েছিল 1950 সালে, ঠিক আছে। 1950 সালে পরিকল্পনা মিশন গঠন হয়েছিল। এই কোশ্চেনগুলো যতগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট।
তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা করলেই বুঝতে পারবে। প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট ডাউন অবশ্যই করবে। আর আমাদের জানাবে কমেন্ট বক্সে যে কতগুলো তোমরা ঠিক করলে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে লেন্সের ক্ষমতা কোন এককে মাপা যায়? আমরা মাত্র যে শব্দের তীব্রতা, শব্দের প্রাবল্য সেটা মাপার একক পড়লাম। এখানে বলেছে লেন্সের ক্ষমতা কোন এককে মাপা যায়? অপশান দেওয়া আছে ক্যান্ডেলা, হার্টস, এটা হার্টস হবে, হার্ট দেওয়া আছে, হার্টস, তারপর ডিগ্রি আর ডায়াপ্টার। এখানে লেন্সের যে ক্ষমতা সেটা মাপার একক কিন্তু অপশান নাম্বার ডি, ডায়াপ্টার। ডায়াপ্টার এই একক দিয়ে লেন্সের ক্ষমতা মাপা হয়। নেক্সট কোশ্চেন বলেছে বান্ধবগড় জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? জাতীয় উদ্যান, ঠিক আছে, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি তো বলবো যে তোমরা আমাদের শুধু জানাও যে তোমাদের এই বিষয়ে ক্লাস চাই কি না, তাহলে আমরা এক্সট্রা করে খুব তাড়াতাড়ি এই বিষয়ের মধ্যে তোমাদের ক্লাস নিয়ে চলে আসবো। এই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিকের থেকে তোমাদের বেশ কিছু কোশ্চেন থাকবে, জিএনএমএ, এনএমএ, আর যারা যারা ডাব্লিউপি, কেপি এগুলোর এক্সাম দিচ্ছ তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট জিকের থেকেই বেশিরভাগ কোশ্চেন থাকে, ঠিক আছে, সব থেকে বেশি নাম্বার জিকের থেকেই থাকে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু সেখানে খুব বেশি পরিমাণে আসে জাতীয় উদ্যানের ব্যাপারে। জাতীয় উদ্যান কতগুলো, রামসার সাইট আছে, ঠিক আছে, তারপরে যে বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে পশ্চিমবঙ্গে, পুরো ভারতে কয়টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এগুলো কিন্তু কোশ্চেন অনেক আসে। তো বান্ধবগড় যে জাতীয় উদ্যান, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান দেওয়া আছে উত্তরাখণ্ড, কর্ণাটক, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। এই বান্ধবগড় জাতীয় উদ্যান কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত। আশা করছি তোমরা অনেকেই ঠিক করছো। নেক্সট, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কত সালে স্থাপিত হয়? আরও একটা দেওয়া আছে, সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি কত সালে স্থাপিত হয়? অপশান দেওয়া আছে 1980, 1975, 1986 সাল, 1965 সাল। তো সিঙ্গালীলা যে জাতীয় উদ্যানটি আছে এটা কিন্তু কোথায়, কত সালে? এটা হলো 1986 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে ঘূর্ণিঝড় ফণির, ঘূর্ণিঝড় যে ফণি নামক যে ঘূর্ণিঝড় আছে এটার নামকরণ কোন দেশ করে? কোন দেশ এই নামকরণটা করেছিল? অপশান দেওয়া আছে ভারত, নেপাল, ওমান, বাংলাদেশ। তো এই যে ফণি নামক যে ঘূর্ণিঝড় এর নামকরণ করেছিল কিন্তু অপশান নাম্বার ডি, বাংলাদেশ কিন্তু এর নামকরণ করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম যে ফিফা বিশ্বকাপ, ফিফা FIFA, ঠিক আছে, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, এই ফিফার বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছে প্রথম? অপশান দেওয়া আছে 1940 সালে, 1930 সালে, 1932, 1937 সাল। তো তোমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 1930 সাল। 1930 সালে এই প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই সভা সমিতি নিয়েও কিন্তু কয়েকটা কোশ্চেন আগের সেটেও ছিল, সেগুলো তোমরা দেখে নিও। যারা যারা দেখোনি আগের ভিডিওগুলো, জিকের ভিডিও, তারা জিকের ভিডিওগুলো দেখো। এই ভিডিওটা দেখার পরে গিয়ে তাতে কিন্তু তোমাদের হেল্প হবে। 10টি নাম্বার যদি তোমরা তুলতে চাও সেক্ষেত্রে কিন্তু জিকে তোমাদের পড়তেই হবে। তো অপশান দেওয়া আছে 1876 সালে, 1829 সালে, 1840 সাল, 1839 সাল। তো ভারত সভা কত সালে স্থাপিত হয়েছিল? এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 1876 সালে ভারত সভা গঠিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন চলে যাই। বলেছে ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকেও এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? অপশান দেওয়া আছে নীতিশ রায়, নিশীথ প্রামাণিক, আশ্বিনী বৈষ্ণব আর লালমোহন সেন। তো ভারতের যে বর্তমান রেলমন্ত্রী তিনি হলেন, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আশ্বিনী বৈষ্ণব। নেক্সট কোশ্চেন বলেছে 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সরি, এখানে হবে না, এটা হয়ে যাবে হয়। ঠিক আছে, 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? অপশান দেওয়া আছে ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ। তো 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ তোমরা তো জানোই, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে কত সালে জাপান সরকার রাসবিহারী বসুকে সম্মানসূচক সেকেন্ড অর্ডার অফ দি মেরিট অফ দি রাইজিং সান খেতাবে ভূষিত করে? কত সালে জাপান সরকার কাকে, এই যে রাসবিহারী বসুকে, সম্মানসূচক হিসাবে কি বলছে? সেকেন্ড অর্ডার অফ দি মেরিট অফ দি রাইজিং সান এই খেতাবে ভূষিত করেন? অপশান দেওয়া আছে 1943 সাল, 1937,
36 আর 1931 সাল। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 1943 সালে কিন্তু তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছিল। নেক্সট বলেছে ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? খুব ইজি একটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপশন দেওয়া আছে শিলিগুড়ি, দার্জিলিং, দিনহাটা, কার্শিয়াং। তো উত্তর পূর্ব ভারতের যে প্রবেশদ্বার তাকে বলা হয় কি? শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। নেক্সট বলেছে মায়োপিয়া রোগ কোথায় হয়? এই যে মায়োপিয়া রোগ দেখতে পাওয়া যায় এটা কোথায় হয়? চোখে, কানে, গলায়, শরীরে। তো মায়োপিয়া রোগ তোমরা সকলেই জানো, যারা যারা কম বেশি বিজ্ঞান লাইফ সায়েন্স পড়েছো তারা সকলেই জানো এটা কিন্তু মায়োপিয়া রোগ, একটা চোখের রোগ। নেক্সট কোশ্চেন বলেছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন দেওয়া আছে জিন্দাগাদা, ধূপগড়, গুরুশিখর, আনাইমুদি। তো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে পশ্চিমঘাট পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ আছে তার নাম কি? তো এখানে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হয়ে যাবে জিন্দাগাদা। জিন্দাগাদা হলো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। তো এই ছিল আজকের 30টি কোশ্চেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে তোমরা লাইক করবে, শেয়ার করবে তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে। আর মনে করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে এই ভিডিওর পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, কিংবা পরবর্তীতে কী কী ভিডিও নিয়ে আসা যায়, কী কী টপিকে তোমাদের ভিডিও চাই সেগুলো আমাদের জানাতে পারো, আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো এই ছিল আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।